আজকের ভিডিওতে মেইনলি থাকছে আমার থার্ড অ্যানিভার্সারিতে আমরা কী আয়োজন করলাম, টুকটাক কী রান্না-টান্না করলাম আর কী কেনাকাটা করেছি, তো সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। এবারের অ্যানিভার্সারি নিয়ে আমার অনেকটা প্ল্যান ছিল, কারণ আমাদের বিয়ের পর থেকেই যতগুলো অ্যানিভার্সারি এসেছে সবগুলোই আমাদের রোজার মধ্যে পড়েছে, তো সেরকমভাবে কখনোই কোনো আয়োজন করা হয়নি বা কিছুই করা হয়নি। এই প্রথমবার ছিল যেটা আমরা একটু আয়োজন করব বা কিছু, তাই এই অ্যানিভার্সারিটা নিয়ে আমাদের দুজনেরই অনেক প্ল্যান ছিল। তো ফার্স্টে আমরা চলে আসি কিছু গাছ কিনতে আমাদের ঘরের জন্য। আমি চাচ্ছিলাম অ্যানিভার্সারিতে কিছু একটা কিনবো যেটা আমার খুব পছন্দের, তাই ও ঠিক করে যে আমাকে কিছু গাছ কিনে দিবে আমার পছন্দের। তো এখানে আমি কিছু ফুল গাছ দেখছিলাম আর ইনডোর প্ল্যান্টস দেখছিলাম, তো সেগুলো টুকটাক কিছু কিনেছি, আর বেশি কিনিনি কারণ আমি এই প্রথমবার গাছ কিনবো, তো ওদের বোঝার জন্য আমার একটু সময় লাগবে, তাই আমি চাচ্ছিলাম অল্প অল্প করে গাছ কিনবো যাতে আমি গাছটাকে ফিল করতে পারি। তো তারপরে সাথে সাথে বাসায় এসে রান্নাবান্না আয়োজন করে ফেলি। ও চাচ্ছিল যে একটু চাইনিজ আইটেম খেতে, তো আমিও ভাবলাম যে কেন নয়, আমি তো চাইনিজ আইটেম খুব ভালো রান্না করতে পারি, তাই আমি সাথে সাথেই প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম। ও আমার হাতে ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান, সাসলিক এগুলো খুব পছন্দ করে। আমি যখনই রান্না করি তার খুবই ভালো লাগে, তাই আমি এখানে চাচ্ছিলাম একটু চিকেন মাঞ্চুরিয়ান রান্না করতে। তাই আমি চিকেনের পিসগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়ে তারপর এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা যেমন লবণ, মরিচ, একটু জিরা গুঁড়া, একটু ম্যাজিক মশলা, একটু গরম মশলা, দেন একটু টেস্টিং সল্ট এবং চিলি ফ্লেক্স দিয়ে এগুলো একটু মাখিয়ে নিচ্ছিলাম। আর তার সাথে আমি একটু গুঁড়া মরিচও দিয়েছিলাম। আর টেস্টিং সল্টটা অবশ্যই দিতে হবে এই চাইনিজ আইটেমে, কারণ চাইনিজ আইটেমগুলো আমি মনে করি টেস্টিং সল্ট ছাড়া একদম ভালো লাগে না। তারপর আমি একটু সামান্য টমেটো সস, তারপর ওয়েস্টার সস, একটু বারবিকিউ সস দিয়েছিলাম, তারপরে ম্যাগি সস দিয়েছিলাম, আর দিয়েছিলাম সয়া সস অ্যান্ড দিয়েছিলাম ডার্ক সয়া সস, যেটা ওটা একটু কালারটার কারণে। এরপরে আমি দিয়েছিলাম একটু ফুড কালার, কারণ আমার মনে হয় যে চিকেন ফ্রাইটা যাতে একটু কালারফুল করার জন্য আমি জাস্ট এই কালারটা আনার জন্যই কী বলে এটাকে কালার ইউজ করেছিলাম। তারপরে আমি ওটা সাইডে কিছুক্ষণ 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর এদিকে আমি সাসলিকের জন্য চিকেনটাকে একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। সেম প্রসেসিং, তাই আমি ভিডিওতে আর দেখালাম না। তোমরা যদি দেখতে চাও আমাকে জানাবা, আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর এদিকে আমি একটু গার্লিক কুচি কুচি করে নিয়েছিলাম, আমার রান্নাগুলোর জন্য লাগবে। তারপর আমি একটা প্যানের মধ্যে বা কড়াইয়ের মধ্যে একটু রসুন কুচি দিয়ে নিয়েছিলাম। একটু ভাজা ভাজা করার পর আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। এটা আমি ফ্রাইড রাইসের জন্য রান্না করছিলাম। আর ফ্রাইড রাইসটা আমি অনেকক্ষণ আগেই করে তারপর একটু ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তাই আর সেটার ক্লিপ আমি নেওয়া হয়নি, আমি বাসায় এসে ওটা রান্না করে ফেলেছিলাম। আর তারপর আমি এখানে অল্প একটু চিকেন দিচ্ছিলাম, কারণ আমি যেহেতু অল্প পরিমাণে রান্না করতেছি জাস্ট আমাদের দুইজনের জন্য, তাই আমি অল্প একটু পরিমাণের চিকেন দিয়ে নিচ্ছিলাম। আর এখানে সবজি যতটুকু আমি পেয়েছি ইনস্ট্যান্ট, যেমন একটু বরবটি, গাজরটা আমি আগে থেকে ফ্রোজেন করে রেখেছিলাম, ওটাই আমি ইনস্ট্যান্ট ইউজ করব, তাই একটু বরবটিটা, আর যেহেতু গাজরটা আমি একটু ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম তাই আমি এটা আর এখানে অ্যাড করিনি, তাই এটা একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম। আর পাশেই আমি একটা প্যানের মধ্যে একটু পানি ফুটিয়ে ভেজিটেবলের জন্য সবজিগুলো একটু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এখানে এই প্যানের মধ্যে আমি জাস্ট একটু চিকেন আর রসুন কুচি দিয়ে একটু ভেজে ভেজে নিব। আর কিছুক্ষণ ভাজার পরে, আর এই চিকেনটাও আমি মেইনলি একটু মরিচ, লবণ আর একটু সয়া সস দিয়ে মাখিয়ে রেখেছিলাম যাতে লবণটা একটু ব্যালেন্স হয়। তারপর একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে অল্প একটু ক্যাপসিকাম আর একটু মরিচ দিয়ে আমি জাস্ট একটু ভেজে নিয়েছি। তারপরে আমি নর্মালি ওটা ভেজে ফেলেছিলাম, রান্না করে ফেলেছিলাম। আমি ডিটেলসে আর ওরকম রান্নার ক্লিপস নিইনি, তাহলে আমার এটা পুরাটাই রান্নার ভিডিও হয়ে যাবে, তাই আমি ওইভাবে আর নেইনি। আর এখানে আমি তারপরে চিকেন মাঞ্চুরিয়ানের জন্য একটু চিকেনটা ভেজে নিয়েছিলাম, একটু কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট মিক্স করে ভেজে নিয়েছি। এরপর আমি জাস্ট আলাদা একটা প্যানের মধ্যে একটু রসুন কুচি দিয়ে একটু ভেজিটেবলগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর আমি এখানে একটা সস ইউজ করেছি, এই সসটা আমি অনেকগুলো সস মিক্স করে ইউজ করেছি। দেন আমি এটা একসাথে মিক্স করার পর আমি এখানে দিয়েছি, আর সসটা একটুখানি বলক ওঠার পরে চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি জাস্ট যখন দেখবো একটু ভালোভাবে গ্রেভি হয়ে আসছে তখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দেন দ্যাটস ইট, অতটুকুই ছিল আমার রান্না। এরপর আমি চিকেন সাসলিকের জন্য আমি চিকেন আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, সাথে ভেজিটেবলগুলো একটু ম্যারিনেট করে রেখেছিলাম ওটার সাথেই, যাতে এটার মধ্যেও সব ধরনের ফ্লেভার চলে আসে। তারপর আমি প্যানে হালকা আছে একদম সাসলিকগুলো দিয়ে নিচ্ছিলাম। আর খেয়াল রাখতে হবে প্যানের যাতে বা চুলার যাতে জালটা একদম
একদম লো হিটে থাকে। আর এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম। এই সসটা জাস্ট একটু উপরে ডিপ করে দেওয়ার জন্য কিছুক্ষণ পরপর ব্রাশ করতে হয়, না হলে এটা লেগে যেতে পারে। আর এই সসটা দিলে একটু কালারটাও সুন্দর আসে। তো ওইভাবে আমি ভেজে নিয়েছিলাম। আর সাথে আমরা একটু ছোট একটা পিৎজা তৈরি করেছিলাম, যেহেতু ও পিৎজা খেতে অনেক পছন্দ করে, তাই এটা ওর জন্য সারপ্রাইজলি আমি এটা করেছিলাম যাতে ও খুশি হয়ে যায়। আর এটা ছিল লাভ শেপের, আর আমার খুবই ভালো লাগতেছে। আমি এরকম পিৎজা বা শেপটা আমি প্রথমবার করেছিলাম। তারপরে এই তো ডেকোরেশনের আর ভিডিও নিইনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। তো আর ওরকম ডেকোরেশনের ভিডিও নেওয়া হয়নি, জাস্ট ডেকোরেশন করার পরে কেমন লাগছে সেটাই দেখাচ্ছিলাম। এখানে আমার প্লেটিং করাও হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানাবা যে আমার ডেকোরেশনটা কেমন হয়েছে। আমি এটা খুব যত্ন সহকারে করেছি, আমার খুবই পছন্দের ছিল। আর এই থিমটা আমি মেইনলি পিন্টারেস্ট থেকে দেখে তারপরে ইন্সপায়ার হয়ে করেছিলাম। তো অবশ্যই কিন্তু জানাবা। আর এই কেকটা আমি যে পেজ থেকে নিয়েছিলাম, অবশ্যই আমি এই পেজটা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে ওখান থেকে অর্ডার করতে পারো। কেকটা অনেক বেশি মজা ছিল, আর ওরা অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কেক দিয়ে থাকে। আমার খুবই ভালো লাগে, আমি যে কোনো ওকেশনে ওই পেজটা থেকেই কেক অর্ডার করে থাকি। আর এই ছিল আমার টুকটাক ডেকোরেশন। আর তারপরে আমি জাস্ট একটু ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিচ্ছিলাম, আর ও আমাকে একটু কিউট করে ভিডিও করে দিচ্ছিল। জাস্ট এখানে জাস্ট একটু ভিডিও নিচ্ছিলাম যে টুকটাক। তারপরে আমরা একটু কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম দুজনের, যেহেতু আমাদের অ্যানিভার্সারি আর সাথে কেউই ছিল না, আমরা দুজনেই ছিলাম। তো একটু মন খারাপ লাগছিল যে এই ফার্স্ট টাইম অ্যানিভার্সারিতে আমাদের সাথে কেউ নেই। তো একটু জাস্ট কেক কেটে তারপরে দুজনকে খাইয়ে দিয়েছিলাম, এতটুকুই সিম্পলি ছিল। আমরা চাচ্ছিলাম না এবার বাইরে কোথাও আয়োজন করতে, কারণ যেহেতু আমরা নিজেরা সংসার করছি প্রথমবার, তার মধ্যে প্রথম অ্যানিভার্সারি যেটা আমরা নিজেরা ঘরেই করতেছি। আর এটাই ছিল আমাদের প্রথম অ্যানিভার্সারি যেটাতে আমরা একটু আয়োজন করতে পারছি, কারণ কোনোবারই আমরা আয়োজন করতে পারি না তেমন একটা। তাই আমরা দুজনেই চাচ্ছিলাম যে ছোটোখাটোভাবে আমরা ঘরে একটা আয়োজন করি, দুজনকে একটু সময় দিই। আর এই সময়টা সত্যি কথা বলতে গেলে আমরা কোনো রেস্টুরেন্টে গেলেও পেতাম না, যে ভালো লাগাটা আমাদের মধ্যে কাজ করছিল। আর খুবই অন্যরকম একটা ফিল হচ্ছিল এই প্রথমবার। তাই তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কিন্তু জানাবা। আর এই সব থিমটুকু আমার রান্না টান্না কীরকম লাগলো অবশ্যই জানাবা। আর কোনো কিছু যদি জানতে চাও যে কোন রেসিপিটা তুমি কিভাবে করেছো আপু, অবশ্যই জানাবা, আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এই ছিল আমার ছোটোখাটো অ্যানিভার্সারির আয়োজন। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে রাখবা, আর অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা। আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ।